আমার তো দেরি সহ্য হচ্ছে না, বাবা মা তো অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে। বিয়ে ঠিক হয়েছে, আমি কি করবো? আর তোমার বাবা মা যেখানে বিয়ে ঠিক করলে তুমি সেখানে বিয়ে বসে দাও, এটা তোমার মঙ্গল হবে। আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। লাভ নেই মানে? এতদিন পর তুমি কথা বলতেছো কেন? তোমাকে না পেলে আমি জীবন রাখবো না। তোমার জীবন রাখো আর নাই রাখো, তাতে আমার কিছু করার নাই। তুমি যা খুশি তাই করতে পারো, তাতে আমি কিছুই করতে পারবো না। এখন আমার পক্ষে কিছু করা সম্ভবই না। তোমাকে যদি আমি না পাই, আমি কি সত্যি সত্যি আত্মহত্যা করবো, এছাড়া আমার কোনো পথ থাকবে না। এই বোকা মেয়ে, তুমি কি আমাকে ভয় দেখাও? সব ভয় আমাকে ভয় পায়। তোমার মতন মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, তোমার মেয়েকে নিয়ে সংসার করাও তো আমার পক্ষে সম্ভবই না। আমাকে ছেড়ে দিও না, তোমাকে ছেড়ে আমার ছেড়ে কোনো দাও, তুমি পথ গেলে নেই। আমি না। আরো অনেক গার্লফ্রেন্ড পাবো, তাতে কোনোই সমস্যা নেই, তুমি আমাকে ছেড়ে দাও। এই পৃথিবী, এই পৃথিবী প্রকৃতিরা আর কেউ জানুক বা না জানুক, আমার মনে হয় তোমরা শুনেছো। যার জন্য আজ আমি জীবন দিতে যাচ্ছি, তাকে পৃথিবীর কোনোদিন সুখে দিতে দেবো না, কোনোদিনও না। সে যেটাই থাকুক না কেন, আমি তাকে কোনোভাবে সুখে দিতে দেবো না, কোনোভাবেই না। যার জন্য আজ আমার জীবন চলে যাচ্ছে, যার জন্য আমি মরে যাচ্ছি, তোমরা সাক্ষী থাকো, আমি আবার আসবো, আবার আসবো, আবার আসবো ফিরে, আমি আবার আসবো। কত হয়েছে তোমার? আপনারা বড়লোক মানুষ, খুশি হয়ে যা দিবেন আমরা তাই পাবো। দেন স্যার, দেন। না, পুরো নোটটাই তুমি রেখে দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, যান স্যার। হ্যাঁ বলো, এদিকে আসেন। কি হয়েছে? আপনারা মনে হয় এই এলাকা নতুন আছেন, হ্যাঁ নতুন না, আগেও আসছিলাম একবার। তো এদিকে কই যান? এই একটু ভিতরে যাচ্ছি। স্যার, এই রাস্তা যাইয়েন না, কেন? কারণ সামনে একটা নিষিদ্ধ পল্লী আছে। এইখানে যদি কেউ যায়, দিনের বেলা রাতের বেলা কি কেউ কখনো ফিরে আসে না, দিনের বেলা গার্মেন্টকে ফেলায়। যাইয়েন না স্যার। আরে রাখো তোমার পুরোনো দিনের কথা, তুমি কি আমায় ভয় দেখাও? সব ভয় তো আমাকে ভয় পায়, তুমি রাখো তোমার পুরোনো দিনের কথা। আরে স্যার, যান যান, পরে আমার কথা আরে কইবেন। রাখো তুমি, তুমি আচ্ছা। বাদ দাও, তোমার পুরোনো দিনের কথা নিয়ে আসো। চলো। ফাজিল বেড়া, কথা পরে বুঝবা। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে মেরো না। আমি তোকে ছেড়ে দিতে পারি, তোকে তো আগে মারবো আমি। না, আমি তোকে কি কি দোষ আমি করেছি? ছেড়ে দিতে আমাকে পারি? ছেড়ে দাও। তোকে কখনো ছাড়লে আর হবে না, আমার প্রতিশোধ নেওয়া তো হবে না।
দুজন মারিয়ে ফেলায়? হ্যাঁ শুনছি আমিও, তবে ভূত বলতে কিছু আছে বললে আমি বিশ্বাস করি না। মুরব্বীরাও কয় যে ভূতের আসর, ভূত আছে, এটি আমি বিশ্বাস করি না। আমিও তো করি না। স্যার তুমি ঠিকই বলছো, ভূত বলতে পৃথিবীতে কিছুই নাই, ওগুলা বাজে কথা, মানুষের বানানো কথা। আমি যে দেখে আসি যে ভূত আছে কি না। শঙ্কর, জয় মা কালী তারা, জয় শিব শম্ভু। আম শান্তি, আম শান্তি, জয় মা কালী তারা, জয় শিব শম্ভু। কি কিসের জন্য এসেছিস আমার দরবারে বল? বাবা, এলাকায় খারাপ হত্যা দেখা যাচ্ছে বাবা, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল বাবা, বাঁচান। চল আমার সাথে দেখি কোথায় ভূত নারায়ণ এলাকায় ভূত। কিসের ভূত? চল আমার এলাকায় ভূতের আস্থানা কোথায়, চল দেখি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, যাবি কোথায় আবার? আম তোর মতো ভূত নারায়ণ আমাকে আটকাবি? তোদের মতো পুরুষদের মেরে ফেলার জন্য আমি প্রেতাত্মা হয়ে এসেছি। নে আমাকে শান্তি। এখন থেকে তুই আমার হাতে বন্দি, তোকে আমি বোতল বন্দি করে রাখবো, বোতল বন্দি করে তোকে জলে নিক্ষেপ করে দেবো। যা, খারাপাত্তা যায়নি। এবার থেকে তুই এই বোতলের মধ্যে বন্দি থাকবে। ভূত নারায়ণের সাথে লড়তে এসেছিস, এবার তোকে আমি জলে নিক্ষেপ করবো। জয় মা কালী তারা, যা চিরজীবনের জন্য এখন এই জলে ডুবে থাক। হ্যাঁ কাকা, শুনছো চিত্রকলা নাকি কালকে দুইজন মারিয়ে ফেলাইছে? হ্যাঁ হ্যাঁ, কস কি? চল দিয়ে আমরা চল দেখে